তো বন্ধুরা এই মুহূর্তে অরুণোদয় আসনির বিগ আপডেট চলে এসেছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার অলরেডি ঘোষণা করছে। তো অরুণোদয় আসনি যারা পুরানা হিতাধিকারী আছে, যারা অলরেডি টাকা ব্যয় আছে, তাদেরকে কিন্তু ডকুমেন্ট জমা দিতে লাগবো। আর যারা নতুন নতুন করে যারা আবেদন করবো তাদেরকেও কিন্তু ডকুমেন্ট জমা করা লাগবো। তো গাঁও সবাই বসে প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে কিন্তু ডকুমেন্ট জমা নেব। তার জন্য হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কি কইছে আপনাদেরকে আমি ভালোভাবে দেখায় আছি। তো অরুণোদয় আসনিক লই হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা 15-ৰ পৰা 28 ডিচেম্বৰৰ ভিতৰত কৰক এই কাম। অৰুণোদয় আঁচনিক লৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে বৃহৎ ঘোষণা। এই কাম নকৰিলে বঞ্চিত হ'ব অৰুণোদয় আঁচনিৰ লাভৰ পৰা। অৰুণোদয় নোপোৱা সকলৰ বাবে চৰকাৰে আনিলে সোণালী সুযোগ। পূৰ্বৰে পৰা অৰুণোদয় ধন সকলক নিয়ম বান্ধি দিলে চৰকাৰে। 15-ৰ পৰা 28 ডিচেম্বৰলৈকে অনুষ্ঠিত হ'ব গাঁও সভা। গাঁও সভাত নতুনকৈ নিৰ্বাচন কৰা হ'ব অৰুণোদয় আঁচনিৰ হিতাধিকাৰী। গাঁও সভাত গৈ অৰুণোদয় লাভৰ ভাৱে দিব লাগিব নাম। নাম দিয়াৰ পাছতে হিতাধিকাৰী বাছনি কৰিব চৰকাৰে। অৰুণোদয় পাই থকা মহিলায়ো পুনৰ অন্তৰ্ভুক্ত কৰিব লাগিব নাম। তো বন্ধুরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কইছে যদি আপনারা পুরানা হিতাধিকারী হয়ে থাকেন, অরুণোদয় আসনি যদি টাকা রানিং পায়া থাকেন, আপনাদেরকে নাম দেওয়া লাগবে। তাহলে তারা পুনরায় বিবেচনা করবো যে আপনি আসলে কি অরুণোদয় আসনি টাকা পাওয়ার যোগ্য ব্যক্তি কিনা। তো এইভাবে আপনারা আবেদন করে থাকবেন। গাঁও সভাত অন্তর্ভুক্ত নকরিলে বঞ্চিত হব অরুণোদয় লাভর পরা। তো বন্ধুরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কিন্তু কইছে যে গাঁও সভাত যদি আপনি নতুন করে যদি অরুণোদয় আসনির জন্য যদি আপনি আবেদন না করেন, তাহলে আপনার পুরানা হিতাধিকারী হলেও আপনি কিন্তু টাকা কিন্তু পাবেন না। যদি আপনি পুরানা হিতাধিকারী হয়েও থাকেন, তাও কিন্তু আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে লাগবো, আবেদন করতে লাগবো। আর যারা নতুন আবেদন করবো তারা তো করবোই, নতুন আবেদন তাদের তো করতেই লাগবো। আর যা আপনি পুরানা হিতাধিকারী হয়ে থাকলেও আপনাদের আবেদন করতে লাগবো নতুন করে। অরুণোদয় আসনিক লই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। তো বন্ধুরা আপনারা এতক্ষণ যা দেখলেন, যেটা আমি মন্তব্য আপনাদেরকে দেখাইলাম, এই মন্তব্যগুলা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে অলরেডি ঘোষণা করছে। যদি আপনারা পুরানা হিতাধিকারী হয়ে থাকেন, যদি পুরানা আপনারা অরুণোদয় আসনি টাকা পেয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিসে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত অফিসে কিন্তু ডকুমেন্ট সাবমিট করা লাগবো, আবেদন করা লাগবো। আর যারা নতুন আবেদন করবো তাদেরকে তো আবেদন করতেই লাগবো। তারা নতুন করে আবেদন করলে রেশন কার্ড যদি তাদের থাকে তাহলে তারা নতুন করে আবেদন করতে পাবো। তাদেরকে দেখে বেছে বেছে এবার অরুণোদয় আসনি দেব হেমন্ত সরকারে। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করলে আপনারা অতি শীঘ্রই অরুণোদয় আসনির 1250 টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই। আর যদি আপনারা আবেদন না করেন, যদি আপনারা পুরানা হিতাধিকারী হয়েও থাকেন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। তো বন্ধুরা অরুণোদয় আসনির জন্য হিমন্ত বিশ্ব শর্মা স্যারে যে সমস্ত ঘোষণা করছে, সমস্ত মানে ঘোষণা আপনাদেরকে আমি দেখাই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।